আসসালামু আলাইকুম। ফেরদৌস গার্ডেনের পক্ষ থেকে সবাইকে রামবুটানের শুভেচ্ছা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এটা নিঃসন্দেহে রামবুটান দেখতেছেন, তবে এটা গুটি নয়, গুটির থেকে একটু বড় হয়ে গেছে। সম্মানিত ভিউয়ার্স, আমি এই রামবুটানের ভিডিওটা কেন দিচ্ছি আপনাদেরকে আমি বিস্তারিত বর্ণনা করে বোঝানোর চেষ্টা করছি। সাথে থাকুন, ভিডিওটা কন্টিনিউ করুন, তাহলে অনেক গুরুত্বপূর্ণ মেসেজ আপনারা পেয়ে যাবেন। কারণ এই রামবুটান নিয়ে কিন্তু বিভ্রান্তির কোনো শেষ নাই। সাথে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আমার এটা 2.5 বছরের একটা রামবুটান গাছ, অর্থাৎ আমি যখন থেকে লাগিয়েছি তখন থেকে এই রামবুটান গাছের বয়স 2.5 বছর হয়েছে। এখন 2.5 বছর যদি একটা গাছের বয়স হয়, এটা তো আসলে গাছ বলা যায় না, একটা চারা, তবে মিনি গাছ বলা যায়, ঠিক আছে। আর আমি চারাটা লাগানোর আগে এটার বয়স কতটুকু ছিল এই তালিকা তো আমার কাছে নেই, ঠিক আছে। সম্মানিত ভিউয়ার্স, আমি এভাবে কথা বলার মানে হচ্ছে কি, বর্তমানে কিন্তু মানুষে বিভিন্ন রকমের ভিডিও আপলোড করে, তখন কিন্তু উল্টো ফুল্টা কথা বলে মানুষকে কিন্তু বিভ্রান্তি করার চেষ্টা করে, কনফিউজ করার চেষ্টা করে, বলে যে কি মানে 1 বছরের রামবুটান গাছের রামবুটান ধরে গেছে, এই সেই হ্যান ত্যান কত রকমের কথা। আসলে সঠিক কথাটা মানুষও বলে না, সঠিক কথা বলাটাই ভালো। কারণ মানুষে এই সমস্ত ভিডিওগুলো দেখে অনেক কী হয়, আবেগী হয়। তা আবেগী হওয়ার পরে ওই যে ভিডিও দেখে মানে জিনিসটা সংগ্রহ করছে অথবা এই পথে ভা বাড়াইছে, কথার সাথে কাজের সাথে মিল হয় না, তখন মনের মধ্যে একটা কষ্ট অনুভব করে, এই কষ্টটা কারোর সাথে শেয়ার করতে পারে না। তো সম্মানিত ভিউয়ার্স, আমার এটা 2.5 বছরের একটা রামবুটানের চারা, এটাতে প্রথম বছর ফ্লাওয়ারিং হয়েছে। তো যেহেতু প্রথমবার ফ্লাওয়ারিং হয়েছে, আমার এটার হিসাব কিতাব বুঝি না বোঝার কারণে আমি সঠিক ট্রিটমেন্ট দিতে পারি না, সেই কারণে আমার রামবুটান তেমন পর্যাপ্ত পরিমাণও হয় নাই। তবে হয়েছে সর্বোচ্চ 10 থেকে 12টা রামবুটান পাওয়া যাবে, কোনো কীটনাশক স্প্রে করি নাই। পরে জানলাম যে না, যখনই মানে কি মুকুল আসছিল তখন আসলে একটা স্প্রে করার দরকার ছিল, যখন গুটিতে পরিণত হয়েছিল তখন আরেকটা ভিটামিন স্প্রে করার দরকার ছিল, সাথে বরুণ সহ। তো ওই জিনিসগুলো না বোঝার কারণে মানে কাঙ্ক্ষিত মানের ফলনটা আমি পাবো না। তা আমি আপনাদেরকে গাছের শরীরটা দেখাচ্ছি, অর্থাৎ গাছের কাণ্ডটা দেখাচ্ছি। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখেন, এটা হচ্ছে গাছের কাণ্ড। আপনারা দেখেন একেবারে ছোটো, এরকম দেখেন একেবারে ছোটো, যেহেতু গাছটার বয়স 2.5 বছর, ঠিক আছে। তো কিন্তু কলমের গাছ হওয়াতে কিন্তু এটাতে ফ্লাওয়ারিং হয়ে গেছে। তবে কি রামবুটান কলমের গাছ কিন্তু গুরুত্ব কম হয়, এটা আপনাদের বুঝতে হবে। ওই যে গোড়াতে মানজিং করছিলাম শীতকালে মরে যাওয়ার বয়স, ওই মানজিংগুলো কিন্তু এখনও আছে। এগুলো থাকার কারণে হয়তো আমার গাছটা বেঁচে গেছে, না হলে কলমের চারা কিন্তু শীতকালে 5 বছর বয়স হওয়ার আগে মারা যাওয়ার একটা শতকরা 80% ঝুঁকি থেকেই যায়। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখেন, আপনাদেরকে আমি একটু করে পুরো গাছটা দেখানোর চেষ্টা করতেছি। প্লাস্টিক দিয়ে বেঁধে রেখেছি, যেহেতু কলমের চারা নিচে অনেক ডাল নয়ে নয়ে পড়তেছে, প্রতিবেশীদের ছাগল আছে, ছাগল ডিস্টার্ব করতেছে, সেই কারণে প্লাস্টিক দিয়ে বেঁধে রেখেছি। সম্মানিত ভিউয়ার্স, এখন যে ফুলটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, এটাও রামবুটানের ফুল। আমার এই গাছটার বয়স 4 বছর প্লাস হয়ে গেছে, অর্থাৎ আমি যখন থেকে মাটিতে রোপণ করেছি তখন থেকে 4 বছর প্লাস হয়ে গেছে। এর আগের বছর 1-2টা ডালের মধ্যে ফুল হয়েছিল, ফুল হওয়ার পরে 2টা রামবুটান আকার হয়েছিল। আধা বয়সের মধ্যে রামবুটানগুলো জোরে পড়ে গেছে, কেন জড়ছে সেটা আমি জানি না। তো মনে করছিলাম এই বছর যেহেতু গাছটা মোটামুটি 5 বছরের কাছাকাছি গিয়ে পৌঁছিয়ে গিয়েছে, হয়তো যথেষ্ট পরিমাণে ফুল আসবে, রামবুটান পাবো। কিন্তু দুঃখের বিষয়, শীতকালে সঠিকভাবে ট্রিটমেন্ট না দেওয়ার কারণে গাছটা 4 ভাগ থেকে 1 ভাগ মরে যাওয়ার সম্ভাবনা হয়েছে, কিছু ডাল মারা গেছে। তো যাই হোক, কোনো না কোনোভাবে এটা আমলে আমার পড়ছে, তখন আমি ট্রিটমেন্ট দেওয়ার কারণে আমারও ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গাছটাকে বাঁচিয়ে দিয়েছে। তো যতটুকু আশা করেছিলাম ততটুকু হয় না, তবে মোটামুটি ফুল আসছে। তবে এখনও পর্যন্ত এটাতে কোনো রামবুটানে পরিণত হয় নাই। যতক্ষণ পর্যন্ত এটাতে রামবুটানে পরিণত হয় না, তখন আমি বুঝতে পারবো না এই গাছটা কি পুরুষ ছাড়া না মহিলা ছাড়া, নাকি মহিলা এবং পুরুষ দুটোটাই সেট করার নিয়ে ছাড়া। কারণ আপনারা যারা জানেন তারা অল্পতেই জেনে যাবেন, যারা জানবেন না তারা কোশ্চিনকালেও জানবেন না। রামবুটান গাছ কিন্তু বিসি ছাড়া 3 প্রকারের হয়। একটা হচ্ছে শুধু মহিলা, একটা হচ্ছে শুধু পুরুষ, আর একটা হচ্ছে পুরুষ এবং মহিলা দুইটাই সেট করা আছে। তো বিসি ছাড়া যখন আপনি লাগাবেন, এটা কোন লেভেলের স্যার আপনি কী করে বুঝবেন? এটা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার। যদি মেল ফিমেল দুটোটা সেট করা স্যার আপনার ভাগ্যে জুটে থাকে, তাহলে আপনি চান কইলে, সহজ ভাষায় বললে। আর যদি শুধু মহিলা ছাড়া হয় তাহলেও কিন্তু ফুল হবে, ফল হবে না। আর যদি শুধু পুরুষ ছাড়া হয় তাহলে এটাতে ফল তো হবেই না, ঠিক আছে। তো আপনাদেরকে আমি আমার কথার কতটুকু সত্যতা আছে আমি গাছের গোড়াটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, সাথে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, দেখেন কতটুকু মোটা ছাড়া। এদিকে আমার আর কতটুক, আমার হাতে দুটুক যাচ্ছে না, বললাম না 4 বছর প্লাস হয়ে গেছে, 5 বছর এখনও হয় না, 5 বছরের কাছাকাছি। তাহলে দেখেন সম্মানিত ভিউয়ার্স, এখানে পরিত্যক্ত যে মশারিগুলো আমরা ব্যবহার করি না, ওটা চাবিয়ে দিয়েছি। কেন? এখানে আমি পর্যাপ্ত পরিমাণে জৈব ফার্টিলাইজার ইউজ করেছি, পাতা পচা সার, গোবর সার। তো এখন যেহেতু প্রতিবেশীদের মুরগি আছে, নিজেরও কিছু মুরগি আছে, সহজ ভাষায় বলুক কুড়া কুড়া। তো
তো ওগুলো কিন্তু আশ্রয়ে গোবরগুলো নষ্ট করে ফেলে। তো সেই কারণে ওগুলো নষ্টগুলো না করতে পারার জন্য, যাতে পরিপূর্ণ আমার গোবরটা আমার ফার্টিলাইজারটা গাছে আহরণ করতে পারে, সেই জন্য আমি এই মশুরি দিয়ে এটাকে ডাকিয়ে দিয়েছি। তো সম্মানিত ভিউয়ার্স, সাথে থাকুন। আর একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে আমি বলছি। সম্মানিত ভিউয়ার্স, এখন আপনাদেরকে আমি আরেকটা বিসি রামবুটানের চারা দেখানোর জন্য নিয়ে আসছি, অর্থাৎ ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আমি প্রথমে যে কলমের চারা দেখিয়েছি এটা আমি লাগাইছি 2.5 বছর। দ্বিতীয় যে গাছটা দেখিয়েছি ওটার বয়স হচ্ছে 4.5 বছর। এখন যে গাছটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা আমি লাগাইছি 3 বছর প্লাস হয়েছে। এটা কিন্তু বিসির চারা, ঠিক আছে? ওই যে বললাম যদি তাকে নসিবে আল্লাহর পক্ষ থেকে আসিবে, এই কথাটা আমি কেন বললাম তাহলে আপনারা বুঝতে পারেন। দেখেন আপনাদের আমি দেখাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আমি গাছের গোড়াটা আপনাদেরকে দেখাচ্ছি। এই সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখেন, এটা গাছটার বয়স হচ্ছে কি 3.5 বছর, ঠিক আছে? এই দেখেন, এটাতে কিন্তু জৈব ফার্টিলাইজার ইউজ করতে হবে। গাছটা অবহেলিত ছিল, ভালো করে আমল নিতে পারি নাই, যেহেতু কাজকামে ব্যস্ত ছিলাম, সেই জন্য গাছটা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কিন্তু যে গাছটাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই গাছটাই আমার কোফাল খুলে দিতেছে, যতটুকু আমার সম্ভাবনা দেখছি আমি। সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখেন, এই দেখেন কত বড় একটা ডাল ছিল, ডালটা কাটছি, কাটার পরে এখানে আমি ছত্রাকনাশক লাগিয়ে দিয়েছি। সম্মানিত ভিউয়ার্স এখন আপনারা দেখেন, এই দেখেন এখানে কিন্তু ছিদ্র, এটা কিন্তু গুণ ফুঁকে ছিদ্র করে ফেলছে। এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, এখানে আরেকটা ছিদ্র আছে, উপরেও কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত। এইখানেও কিন্তু আরেকটা ডাল মরে গেছে। আমি কষ্ট করে যতটুকু পারি দেখানোর চেষ্টা করতেছি। ডালটা আমি কেটেছি, এখানে ছত্রাকনাশক আমি লাগিয়ে দিয়েছি। সম্মানিত ভিউয়ার্স, শুধু এতটুকু শেষ নয়, আরও আছে। এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, এখানে একটা ডাল ছিল, ওই ডালটাও মরে গেছে। মরা যে হতে গেছে আমি কাটছি, কাটার পরে এখানে যাতে কোনো রোগাক্রান্ত না হয় সেই কারণে আমি এখানে ছত্রাকনাশক লাগিয়ে দিয়েছি। সাথে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করতেছি। এই দেখেন সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখেন, আমি কিন্তু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমার এই গাছটার বয়স হচ্ছে 3.5 বছর। তাহলে দেখেন একটা তুকনার মধ্যে কতটুকু রামবুটানের মুকুলে পরিণত হয়ে গেছে, অত গুটিতে পরিণত হয়ে গেছে, ঠিক আছে? তাহলে দেখেন যে গাছ আমি 5 বছরের কাছাকাছি বয়স হয়ে গেছে, ওই গাছ থেকে কিন্তু একটা রামবুটান এখনও পেলাম না, ঠিক আছে? 2টা ফল হয়েছিল গত এর আগের বছর, কিন্তু এটা আধা বয়সের মধ্যে জোরে পড়ে গেছে। কিন্তু এই গাছটার বয়স 3.5 বছর, কিন্তু এটাতে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত, অনেক রোগ আক্রান্ত করছে। ধরতে গেলে একটা কথা সহজভাবে বলা, যেটা আদামরা হয়ে গেছে। আদামরা হওয়ার পরও কিন্তু হঠাৎ করে দেখেন কম বয়সের মধ্যে গাছটার মধ্যে প্রচুর পরিমাণে রামবুটান ধরে গেছে। এখানে কিন্তু আরও আছে, কিন্তু এতটুকু আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না। সম্মানিত ভিউয়ার্স, চেষ্টা করতেছি আরেকবার, সরি সম্মানিত ভিউয়ার্স, আর হচ্ছে না, আমি এতটুকু পর্যন্ত পারলাম। তো কাজের কথায় আসি সম্মানিত ভিউয়ার্স। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে 3টা রামবুটানের গাছ দেখালাম। প্রথমটা হচ্ছে কলমের 2.5 বছর বয়স, দ্বিতীয়টা হচ্ছে এখন যেটা দেখাচ্ছি 4.5 বছর, 5 বছরের কাছাকাছি বয়স, এবং তৃতীয় যে গাছটা দেখালাম ওইটা হচ্ছে 3.5 বছর বয়স। তো যেটার থেকে আমি আশা করি নাই যে গাছটা একেবারে 3 ভাগ থেকে 2 ভাগ মৃত্যুর মুখে, যেহেতু এটা পোকা আক্রমণ করছে। সম্মানিত ভিউয়ার্স, এখানে আরেকটা কথা বলি, লিচু গুত্তরের কিন্তু 4 জাতের ফল আছে আমি যতটুকু জানি, পলাশান, রামবুটান, লঙ্গান এবং লিচু। এই গাছগুলা কিন্তু অনেক হাড্ডি জাতীয় হয়, অর্থাৎ চামড়ার সাথে একেবারে ওই অংশটা কম, যেটা পানি চলাচল করে জালিমের মাধ্যমে। ভিতরে যে কাণ্ডটা আছে হাড্ডিটা অনেক কম, সেই কারণে শীতকাল যখন আসে, তসের যখন গোড়াতে অভাব হয়ে যায়, তখন কিন্তু প্রচুর পরিমাণে গুণ ফুঁকে আঘাত করার চেষ্টা করে। এরকম আমি অনেক প্রমাণ পেয়েছি। এটা ছাড়া কিন্তু আর অন্য কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি কলমের চারা লাগান, যতদিন পর্যন্ত 5 বছর বয়স হবে না, আপনার এই চারাটা মরার একটা ঝুঁকি থেকেই যায়। আর আপনি যদি বিসির চারা লাগান, তাহলে কিন্তু এটা 2 বছর বয়স থেকে কিন্তু আর মরার ঝুঁকিটা থাকে না, অনেক গ্রোথ হয়ে গাছটা অনেক হাইট হয়ে যায়, উপরের দিকে 50 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে, ঠিক আছে? বড় বড় রামবুটান গাছ আপনারা অনেক জায়গা হয়তো দেখেছেন। কিন্তু বিসির চারা হলে কিন্তু আপনার ঝুঁকি আছে কীরকম, এটা পুরুষ ছাড়াও হইতে পারে, মহিলা ছাড়াও হইতে পারে। পুরুষ ছাড়াতেও ফল হবে না, মহিলা ছাড়াতেও ফল হবে না। আর যদি একটা গাছের মধ্যে পুরুষ এবং মহিলা 2টা সেট করা থাকে, তাহলে আপনারা এই গাছ থেকে সহজে রামবুটান পেয়ে যাবেন। তার প্রমাণ আপনাদেরকে আমি এখন দেখালাম। এটা 5 বছরের কাছাকাছি, এখনও রামবুটান হয় না, আদৌ হবে কিনা জানি না, ঠিক আছে? যখন হবে আমি তখন আবার ভিডিও দেবো। কিন্তু আরেকটা 3.5 বছর বয়স হয়ে গেছে, ওইটাতে কিন্তু রামবুটান হয়ে গেছে। তার মানে কি, অর্থাৎ ওইটাতে মেল ফিমেল দুটোটাই সেট করা আছে। গাছ কিন্তু আমাকে মুখে মুখে বলবেন, এটা আমাদের বুঝে নিতে হবে, ঠিক আছে? তো এখন বালা খারাপ যতটুকু পারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। বাকিটা আপনাদের ইচ্ছা এবং আপনাদের মেধা শক্তি দিয়ে আপনারা ভাববেন আপনারা কোনটা করবেন, ঠিক আছে? কারণ আমি জানি এই ভিডিওটা সবার ভালো লাগবে না, আবার অনেকের হয়তো ভালো লাগবে। যাদের ভালো লাগবে আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, আর যাদের ভালো লাগবে না তারা কোনো কথাকে নেগেটিভলি নেবেন না, পজিটিভলি নেবেন, বোঝার চেষ্টা করবেন কোন কথার মধ্যে কতটুকু গভীরতা আছে, কতটুকু সত্যতা আছে। তো আজকে এতটুকু পর্যন্ত। কথা বলতে গেলে অনেক কথা, কথার নাম হচ্ছে লতা। ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। খুদা হাফেজ।